আপনি কখনো কোনো ঝর্ণার ধারে বসে থাকুন আর সেই ধ্বনি শুনতে থাকুন। আহা হা হা, সেই ধ্বনি মনকে শান্ত করে দেয়, আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে। একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত। কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয়, কি না করতে হয়? ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে, কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে, কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে, তাকে কিভাবে পার করেছে, নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে, কিভাবে সামনে এগিয়েছে। ভাবুন, এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে। এই ঝর্ণার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকত। এর সারমর্ম কি হতে পারে? সারমর্ম হলো একটাই, এই সব বাধার সম্মুখীন হন, এদের থেকে দূরে পালাবেন না, কারণ এই বাধা হলো নৈসর্গিক। সবার জীবনে এই বাধা রয়েছে, তার সম্মুখীন হন, জীবনের সামনে এগোন। আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সঙ্গীত, আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা। রাধা রাধা। সংসারে নিয়তি অনেক কিছু নির্ধারণ করে, যেমন প্রত্যেকটি জিনিসের সীমারেখা। শরীরের মধ্যে থাকা জল, তার মাত্রাও এই নিয়তি নির্ধারিত করে রেখেছে। কি করে? দেখুন, যদি সঠিক সময়ে আপনি পরিশ্রম করে নিজের ঘাম না ঝরান, তাহলে কিছু সময় পরে আপনার চোখের জল অবশ্যই ঝরবে। কারণ সবকিছু যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া যায়, তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয়। যদি পরিশ্রম করতে থাকেন, তাহলে যা পেয়েছেন তা সামলে রাখতে পারবেন, আর যা যা আপনি পেতে চান তা অবশ্যই পাবেন। কিন্তু যদি পরিশ্রমের থেকে দূরে থাকেন, তাহলে যা পেয়েছেন তা তো হারিয়ে ফেলবেনই, আর যা পেতে চান তার তো কোনো প্রশ্নই ওঠে না, আর বয়ে যাবে শুধুমাত্র অশ্রু। এবার সিদ্ধান্ত আপনার। কি ঝরাতে চাইবেন আপনি? ঘাম নাকি অশ্রু? রাধা রাধা।